আচ্ছা, তোমাদের পুঁটি মাছের পাতলা ঝোলের রেসিপি কেমন লাগে? আমার তো খেতে দুর্দান্ত লাগে। বহুদিন আগে খেয়েছিলাম, কারণ পুঁটি মাছ সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো হাজব্যান্ড এদিনকে বাজারে গিয়ে পেয়ে গিয়েছিল, তো আমার জন্য এনেছিল পুঁটি মাছ। তো আজকে আমি ভাবলাম পুঁটি মাছ দিয়ে আলুর পাতলা ঝোলই রান্না করব। তো তার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তার ভিতরে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম ও কালো জিরে ফোড়ন দিয়ে কিছুটা লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা ও একটা টমেটো লম্বা লম্বা করে চিড়ে। টমেটোটাও আমি আলুর সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর আমি তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু আদা বাটা ও অল্প একটু জিরের গুঁড়ো। ব্যাস, এই মশলাই ইউজ হবে, কোনো বেশি পরিমাণের মশলা ইউজ করার কোনো প্রয়োজন নেই। এবার আমি আলুটা মশলার সাথে বেশ ভালো মতো কষিয়ে নেব। এই কষানোর মধ্যে আলুটা প্রায় 70% কুক হয়ে যাবে। এটা খেতে খুবই সুন্দর হয়। আজকে আমি কোনো বেশি মশলা ব্যবহার করিনি, ঝোলটা রাখবো খুবই পাতলা। তো আলুটা যখন অনেকটাই গলে যাবে, প্রায় 70% মতো গলে যাবে, তখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। বেশ খানিকটা পরিমাণ আমি জল দিয়ে দেবো ও তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেবো ও বেশ খানিকক্ষণ সময় ধরে আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমাদের আলু দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল রেডি। খেতে দুর্দান্ত হয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।